সবাইকে স্বাগতম। আজকে আমাদের ইউটিউব চ্যানেলে নতুন একটি গল্প পরিবেশন করা হবে। তাহলে তাড়াতাড়ি গল্পে চলে যাচ্ছি, চলুন শুরু করা যাক। গল্পটির নাম শেষ বেঞ্চের ছেলেটা। আজ কলেজের প্রথম দিন। সকাল থেকেই পুরো ক্যাম্পাসে উৎসবের আমেজ। নতুন ছাত্রছাত্রীদের ভিড়, পরিচিত হওয়ার চেষ্টা, কেউ ছবি তুলছে, কেউ নতুন বন্ধু বানাতে ব্যস্ত। এই ভিড়ের মাঝেই চুপচাপ গেট দিয়ে ঢুকল নীল। সাধারণ একটা শার্ট, কাঁধে পুরনো ব্যাগ, চোখে মুখে অদ্ভুত শান্ত ভাব। সে কারোর দিকে তাকালো না। ধীরে ধীরে ক্লাসরুমে ঢুকে শেষ বেঞ্চে গিয়ে বসল। ক্লাসে সবাই প্রায় একে অপরের সঙ্গে গল্প করছে, কিন্তু নীল একদম চুপ। হঠাৎ দরজার সামনে এসে দাঁড়ালো মেহরিন। সাদা সালোয়ার কামিজ, হাতে বই, চোখে আত্মবিশ্বাস। পুরো ক্লাস যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। মেয়েটা চারদিকে তাকিয়ে হেসে বলল, আমি কি ভেতরে আসতে পারি? স্যার মুচকি হেসে বললেন, অবশ্যই। মেহরিন সামনে গিয়ে বসল। ক্লাস শুরু হলো, কিন্তু মাঝে মধ্যে সে ঘুরে শেষ বেঞ্চের দিকে তাকাচ্ছিল, কারণ পুরো ক্লাসে একমাত্র নীলই ছিল যে কারো সঙ্গে কথা বলছিল না। টিফিনের সময় সবাই বাইরে গেলেও নীল ক্লাসেই বসে রইল। মেহরিন ধীরে ধীরে তার সামনে এসে দাঁড়ালো। হাই, আমি মেহরিন। নীল একটু তাকিয়ে শান্ত গলায় বলল, নীল, তুমি এত চুপচাপ কেন? এমনি বন্ধু বানাতে ইচ্ছা করে না? নীল ছোট্ট করে হাসল। সবাই বন্ধু হতে আসে না। মেহরিন উত্তরটা বুঝল না, কিন্তু অদ্ভুতভাবে কথাটা তার মনে থেকে গেল। দিন যেতে লাগল। ধীরে ধীরে পুরো ক্লাসের সবার সঙ্গে মেহরিনের বন্ধুত্ব হয়ে গেল। শুধু নীল আগের মতোই একা। তবুও মেহরিন প্রায় গিয়ে তার পাশে বসত। একদিন বৃষ্টির দুপুরে কলেজ ছুটি হয়ে গেছে, সবাই চলে গেছে। মেহরিন বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল। হঠাৎ সে দেখল নীল মাঠের পাশে একটা ছোট্ট কুকুরকে ভেজা কাপড় দিয়ে মুছিয়ে দিচ্ছে। মেহরিন অবাক হয়ে বলল, তুমি তো আসলে খারাপ না। নীল হেসে ফেলল। সেই প্রথমবার মেহরিন দেখল ছেলেটা হাসলে তাকে খুব সুন্দর লাগে। ধীরে ধীরে তাদের বন্ধুত্ব গভীর হতে লাগল। নীল খুব বেশি কথা বলতো না, কিন্তু যখন বলতো তখন মনে হতো তার প্রতিটা কথার ভেতরে আলাদা একটা জগৎ আছে। একদিন মেহরিন জিজ্ঞেস করল, তুমি সবসময় এত একা থাকো কেন? নীল কিছুক্ষণ চুপ থেকে বলল, কারণ মানুষ চলে যায়। সবাই যায় না। নীল দূরে তাকিয়ে বলল, যাদের সবচেয়ে বেশি বিশ্বাস করি তারাই আগে চলে যায়। মেহরিন আর কিছু বলল না। এরপর থেকে সে বুঝতে পারল নীলের ভেতরে অনেক কষ্ট লুকিয়ে আছে। একদিন কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান হলো। সবাই গান, নাচ, আবৃত্তি নিয়ে ব্যস্ত। হঠাৎ স্টেজে উঠে গেল নীল। পুরো হল চুপ হয়ে গেল। নীল গিটার হাতে নিয়ে গান শুরু করল। তার কণ্ঠে ছিল অদ্ভুত এক মায়া, যেন প্রতিটা শব্দ বুকের ভেতর গিয়ে লাগে। গান শেষ হওয়ার পর পুরো হল দাঁড়িয়ে হাততালি দিল। মেহরিনের চোখে পানি চলে এসেছিল। সেদিনের পর থেকে নীল আর শেষ বেঞ্চের চুপচাপ ছেলে ছিল না। কিন্তু ঠিক তখনই সব বদলে গেল। একদিন কলেজে খবর এলো, নীল আর কলেজে আসবে না। মেহরিন হতবাক হয়ে গেল। সে ছুটে নীলের বাসায় গেল। ছোট্ট ভাড়া বাসা। দরজা খুললেন নীলের মা, চোখে ক্লান্তি। তিনি ধীরে বললেন, নীলের বাবা অনেক দিন ধরে অসুস্থ। সংসার চালানোর জন্য নীল চাকরি নিয়েছে। মেহরিন চুপ হয়ে গেল। সে বুঝতে পারল ছেলেটা কেন সবসময় এত চুপচাপ ছিল। পরদিন সন্ধ্যায় নদীর ধারে দেখা হলো নীলের সঙ্গে। মেহরিন রাগ করে বলল, তুমি না বলে চলে যাচ্ছিলে? নীল হেসে বলল, বিদায় বলতে আমার ভালো লাগে না। আর আমাকে? নীল কিছু বলল না। বাতাসে নদীর পানি কাঁপছিল। অনেকক্ষণ পরে নীল ধীরে বলল, তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অংশ ছিলে। মেহরিনের চোখ ভিজে গেল। তাহলে চলে যাচ্ছ কেন? কারণ কখনো কখনো দায়িত্ব স্বপ্নের চেয়েও বড় হয়। সেদিন দুজনেই অনেকক্ষণ চুপ ছিল। তারপর নীল উঠে দাঁড়ালো। হাঁটতে হাঁটতে একবার পিছনে তাকিয়ে শুধু বলল, ভালো থেকো মেহরিন। তারপর অন্ধকার রাস্তার মধ্যে হারিয়ে গেল। বহু বছর পরে একটা বড় বইমেলায় দাঁড়িয়েছিল মেহরিন। হঠাৎ তার চোখ পড়ল একটা বইয়ের দিকে। বইয়ের নাম শেষ বেঞ্চের ছেলেটা। লেখকের নাম নীল রহমান। কাঁপা হাতে বইটা খুলতেই প্রথম পাতায় লেখা, যে মেয়েটা আমাকে শিখিয়েছিল চুপচাপ মানুষদের ভেতরেও একটা সম্পূর্ণ গল্প লুকিয়ে থাকে।